এসএসসি জিডি 2024-এর কাট অফটা আমি 2022-এর মতো অ্যানালিসিস করে দেখছি। 2022-এ ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট আসাম ইডব্লিউএস পিটি কাট অফ 40, ইনক্রিজ 10 হয়েছিল। পোস্ট টোটাল ছিল 7টা, ফাইনাল 50 পর্যন্ত গিয়েছিল। এসটি হয়েছিল পেট কাট অফ 41, ইনক্রিজ মার্কস 13, টোটাল পোস্ট 4টা ছিল। সরি, এসসি ফাইনাল কাট অফ 54। এসটি যদি দেখি 44 ছিল, 14 প্লাস হয়েছিল। 8 পোস্টের জন্য টোটাল লোয়েস্ট কাট অফ ছিল 58। ওবিসি পেট কাট অফ 43, ইনক্রিজ মার্কস 15, টোটাল পোস্ট 16, ফাইনাল কাট অফ 58, লাস্ট কাট অফ ছিল। ইউআর ছিল 48, ইনক্রিজ 14 হয়েছিল। টোটাল পোস্ট 31, ফাইনাল কাট অফ 62, লাস্ট কাট অফ গেছিল। তো দেখো আমরা এই বছরের এজ ইট ইজ ইনক্রিজ মার্কস সেম ধরে দেখবো এই বছরের কি, কারণ অনেক ইউটিউবার বলছে, বড় বড় ইউটিউবাররা বলছে যে 2, 3, 5 বেশি হলেই সম্ভাবনা আছে। যাই হোক, আমি আমার গতবারের অ্যানালাইসিসটা দেখিয়েছি। ইডব্লিউএস 44 এই বছর কাট অফ গিয়েছে। 10 যদি ইনক্রিজ করি, 6টা পোস্ট আছে, 6টা পোস্টের জন্য 54 কাট অফ থাকলে আশা করি সেফ আছে। এসসির 63, ইনক্রিজ মার্কস 13 যদি হয়, 4টা পোস্টের জন্য 76 হয়। এসটির 65, ইনক্রিজ যদি 14 হয়, 80 পোস্টে গতবার 8টা আসলো, এবারে 8, ফাইনাল কাট অফ 79 দাঁড়ায়। ওবিসি 66 কাট অফ গেছে, ইনক্রিজ যদি 15 ধরি গতবারের তুলনায় সমান, তো টোটাল পোস্ট 15 একটা কমছে। টোটাল কাট অফে গিয়ে দাঁড়াইছে 81। ইউআর 73, ইনক্রিজ মার্কস 15, যেহেতু গতবার 31টা পোস্ট ছিল, এবার 24, তাই আমি 1 বাড়িয়ে দিচ্ছি, তাহলে কাট অফ দাঁড়াচ্ছে 88। তো এইভাবে যে কাট অফটা দাঁড়াচ্ছে, আশা করি যাদের এই মার্কস রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তারা বর্ডার ডিস্ট্রিক্টে সেফ জোনে আছেন। আর আজকের ভিডিওটা এটাই। নেক্সট আরও নতুন ভিডিও নিয়ে আইমু। আপনারা কমেন্ট করবা কার কি মতামত আছে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবটাই করে রাখবা। ধন্যবাদ।